পানির প্রধান উৎস গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল ও বিভিন্ন পুকুর পানিশূন্য হওয়ায় বিপর্যস্ত বাগেরহাটের চিতলমারীর বাড়িয়ারখোপ গ্রামের জনজীবন। বাধ্য হচ্ছেন আর্সেনিক যুক্ত পানি পান ও ব্যবহারে। সেচের অভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে 150 হেক্টর 3 ফসলি কৃষি জমির উৎপাদন। এমনকি এই গ্রামে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না কেউ। মধুমতি নদীর তীর ঘেঁষা বাগেরহাটের চিতলমারিয়ায় হারিয়ারখোপ গ্রাম। এই গ্রামে রয়েছে প্রায় 20,000 মানুষের বসবাস। অধিকাংশের পেশা কৃষিকাজ। এখানে বিদ্যমান 150 হেক্টর 3 ফসলি কৃষি জমির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানির অভাবে বোরো, আমন, ধানসহ অন্যান্য ফসল উৎপাদন প্রায় 45% কমে গেছে। গভীর নলকূপ স্থাপিত না হয় অগভীর নলকূপই তাদের একমাত্র সম্বল, যার অধিকাংশই আর্সেনিক যুক্ত হলেও পান ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। ফলে দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানির সংকটের কারণে এই গ্রামে মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন না কেউ। অনেক পানির সমস্যা হয়, অনেক পানির কষ্ট। এই কলের পানি অনেক আয়রন, ওই দিয়ে সব কিছু করতে হয়। আর যদি ওই পানি দিয়ে কিছু করি মানে গাগত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই পানির জন্যে। তুই 3-4 মাস আমরা মনে কর গোসলই করতে নিয়ে এই অবস্থা। আর কলের পানি তা আয়রন, তাই দিয়ে কোনো কাজ করা যায় না। আয়রনের পানি দিয়ে হেরে এই জন্য রোগ ব্যাধি হয়, হেরে এই কারণের জন্য আমাকে রোগ হয়। দেখতে গেছি মেয়ে লড়কাকে তো মেয়ে দেবো না, সে আমি আমলাই টানছি, সে পোতারে বিয়ে দিতেলাম না, বুঝছেন? যে কী অবস্থা, পানির অভাবে মেয়ে দেবো না, সেটা পোতারে কান্তি কান্তি দুজন নিয়ে চলে এসেছি বাড়ি। জলবায়ু পরিবর্তন প্রভাবশালীদের দখল এবং অব্যবস্থাপনায় গ্রামের পাশ দিয়ে বহমান একমাত্র পানির উৎস হারিয়ারযোগ খাল এখন মৃতপ্রায়। ফলে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর নেমে যাওয়ায় 2 শতাধিক অগভীর নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। পানির উৎস বাড়ার জন্য এলাকাবাসীর মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে খাল খননের পরিকল্পনা রয়েছে তাদের। বাগেরহাট জেলা চিতলমারী উপজেলার হারিয়ারখোপ নামক একটি খাল আছে। ওই স্থানে এলাকাবাসীর মিষ্টি পানির স্বল্পতা রয়েছে। এছাড়া খালটি বেদখল অবস্থায় আছে। যদি খালটি পানি নিম্নবর্তী খনন করা হয় তাহলে এলাকার মানুষজন উপকৃত হবে, এলাকার ফসলাদি সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের মিষ্টি পানির একটা উৎস হবে। আশা করছি আগামী অর্থ বছর বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট কর্তৃক আমরা খালটি খনন করতে পারবো। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি অনুমতি পেলেই আমরা কাজটি শুরু করতে পারবো। রান্না, খাবার পানি, গোসল ও গৃহস্থলী কাজে বিশুদ্ধ পানির জন্য হাহাকার এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নতুন পরিকল্পনার মাধ্যমে খালটিকে পুনঃখনন করে এলাকাবাসীর সমস্যা সমাধানে আশ্বাস জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার। খালটি আসলে একেবারে মরে গেছে। এটি আসলে একটু পরিকল্পনা দরকার যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। যে আমরা এটা চেষ্টা করব, দেখি যদি সম্ভব হয় ইনশাল্লাহ এই খালটি খনন করে ওই এলাকার মানুষের সুপেয় পানির ব্যবস্থা করব।